বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে আবারও শুরু করছি ইংরেজি রিডিং পড়ার সহজ পদ্ধতি। দ্বিতীয় পার্ট শুরু করছি। প্রথম পার্ট আপনারা দেখে নেবেন। প্রথম পার্ট দেখার পরে দ্বিতীয় পার্ট দেখবেন। অবশ্যই সহজে 5 দিনের মধ্যে আপনারা রিডিং করতে পারবেন এবং কি পরবর্তী প্রজন্মে যারা আসবে রিডিং সহজেই শিখতে পারবে, তাদেরকে শিখাবেন এবং কি দয়া করে এই ক্লাসগুলো দেখেন, আপনাদের ভালো হবে। যেমন ধরেন এতে একার আকার সরেয় সরেয়া, দিতে ভ, সিতে ক, দিতে ঢ, ইতে একার আকার, এতে ফ, জিতে ঘ, ইস্তে হ, আইতে রস্যিকার, যেতে বর্গীয় জ, কেতে ক, এলতে ল, এমতে ম, এনতে দন্তান্ন, ওতে উকার ও, পিতে প, কিউতে ক, আটতে বয়শূন্য র অন্তস্থ র বা, এস্তে দন্তাস্ব, টিতে ট, ইউতে রস্যুকার, বিতে ভ, ডুবলেতে ও, এক্সতে ক্ষীয় বর্গীয় জ, ওয়াইতে রস্যিকার, জেতে বর্গীয় জ, সি এস্তে চ, কে এস্তে খ, পি এস্তে ফ, এস এস্তে তালেবেশ, টি এস্তে থ বা ধ, এন জিতে উনিশার, জি ইতে বর্গীয় জ বা বর্গের জায়গায় যে বা যে, টি আই ও এন তে সন, এস আই ও এন তে সন, ওয়াই তে অন্তস্থ, এ ওয়াই তে অন্তস্থ আকার এ, ওয়াই এ তে অন্তস্থ আকার ডব্লিউ ও তে ওয়া, ডব্লিউ এ তে ওয়া এবং জি এইচ তে বর্গ। আজকে আমি শিখাবো যে ওই জিএস জিএস কিভাবে উচ্চারিত হয়। জিএস প্রথম থাকলে বর্গ হয়, জিএস প্রথম থাকলে বর্গ হয়। তা দেখেন কিভাবে শিখায়। জিএস জিএস তে বর্গ, ও গো, আর এ রা, গোরা, এস এ এল, এস এস তে দন্তাস তে আকার, সা এল শাল, গোরা শাল, গোরা গোরা শাল, গোরা শাল। অর্থাৎ কি প্রথম জিএস থাকলে সেটা বর্গ হয়, এটা মনে রাখবেন। প্রথমে যদি ওয়ার্ডের প্রথমে যদি জিএস থাকে সেটাকে কি হবে, বর্গ। এবং মাঝখানে থাকলে জিএস মাঝখানে থাকলে উচ্চারণ হবে না। যেমন ধরেন এন আই জি এস টি, জিএস উচ্চারণ বাদ, এন আই নাই, টিতে তো নাইট, নাইট, আর আই জি এস টি, জিএস উচ্চারণ নাই, আর আই রাই, টিতে তো রাইট, আর আই রাই, টিতে তো রাইট। ফাইট, এফ আই জি এস টি, ফাইট। যেমন ধরেন এফতে ফো, আইতে আই মানে ফাই, জিএস উচ্চারণ তো বাদ, টিতে তো ফাইট, ফাইটের ফা রস্যি তো। অর্থাৎ একটি অক্ষরের পরে যদি আই থাকে সেটা মূল অক্ষরটা উচ্চারিত হয়, রস্যিকার না হয় রস্যি হয়, এটা মনে রাখবেন। এরকম আর কি। মাঝখানে জিএস থাকলে জিএস উচ্চারণ হয় না, প্রথমে থাকলে বর্গ হয়। আরো কিছু দেখায়। লাইট, এল আই জি এস টি, লাইট, এল আই লাই, টিতে তো জিএস উচ্চারণ তো ভাত, লাইট, লাইট, এই লাইট। এরকম জিএস দেখেন। এখন জিএস মাঝে থাকলে উচ্চারণ হয় না, প্রথমে থাকলে বর্গ হয়। জিএস প্রথমে থাকলে বর্গ, জিএস যদি প্রথমে থাকলে বর্গ হয়, মাঝখানে থাকলে মাঝে থাকলে কি হয়, উচ্চারণ হয় না, মাঝখানে থাকলে উচ্চারিত হয় না। এবং কি শেষে থাকলে কি হয়, জিএস শেষে থাকলে ফ উচ্চারিত হয়। জিএস শেষে থাকলে কি হয়, ফ। যেমন ধরুন ফ কেমনে হয়, আর ও ইউ জি এস, রাফ, রাফ। যেমন ধরুন টাচ, রাফ, এই জিএস শেষে কি হয়েছে, রাফ, জিএস এর উচ্চারণ হয়েছে ফ। অর্থাৎ আর কোন অক্ষরে একটি অক্ষরের উপরে ও থাকলে আকার হয়, একটি অক্ষরের উপর ও থাকলে আকার হয়। যেমন ধরেন সি ও এম ই, কাম, সি ও এম ই, কাম। তারপরে দেখেন এস ও এম ই, এস ও এম ই, এস তে দন্তাস তে আকার, এম, সাম, সাম। তারপরে সে টাচ, টি ও ইউ সি এস, টাচ, টাচ হলো। অর্থাৎ কি সিএস এর উচ্চারণ চ, টিতে তো, একটা অক্ষরে মানে প্রথম অক্ষরের পরে ও থাকলে আকার হয়, তো আকারটা সিএস তে চ। এবং কি দুইটা ভাওয়েল থাকলে একটা ভাওয়েল উচ্চারণ বাত, টাচ, সাম, এরকম আর কি। তো এটা দেখলাম কিভাবে হয়। এবং কি জিই শেষে থাকলে, অর্থাৎ জিই যদি থাকে, অক্ষরের মধ্যে জিই থাকলে কেমনে হয় দেখেন। জিই শেষে থাকলে বর্গীয় জ হয় কেমনে, আর প্রথম থাকলে বর্গের জকার যে হয়। প্রথম জিই প্রথম হয়েছে, প্রথম থাকলে বর্গের জকার যে, এবং জিই শেষে থাকলে শুধু বর্গের জ হয়, শুধু বর্গীয় জ হয়।
যেমন ধরেন GENE জেনা, যে না রেল, RAL জেনা রেল। এই প্রথমে আছে যে, বইকের জায়গায় যে হইছে যে না, এনতে দন্তান্ন, এনতে দন্তান্ন, ইতে আকার, কেন আকার বলছি আর, এতে আকার, এলতে ল, জেনারেল। যেমন ধরেন ইর পরে আর থাকলে আকার হয়, ইর পরে আর থাকলে, এটা একটু বুঝাইতেছি, ইর পরে আর থাকলে আকার দন্ত বৈষ্ণব হয়, এটা দেখেন। ইর পরে আর থাকলে, যেমন ধরেন TER তার, এই যে ইর পরে আর আছে, এই জন্য আকার দন্তস্থ রয়েছে। তো PER পার, PER পার, PER পার, KER কার। ইর পরে আর থাকলে, এটাই আমি বুঝাচ্ছি যে ইর পরে আর থাকলে যে আকার হয়, LER লার। কিন্তু ইর পরে অন্য অক্ষর থাকলে ইর উচ্চারণ হয়ে যায় একার, ইর পরে অন্য অক্ষর থাকলে ইর উচ্চারণ হয়ে যায় একার। যেমন ধরেন এটাই লেখেন TEN, টেন হয়েছে, একার হয়েছে। এখন কিন্তু আর না থাকার কারণে ইর উচ্চারণ হয়েছে কি একার, টেন। টেন, TEN টেন, KEL কেল, কয়কার কে ল। কারণ কি ইর উচ্চারণ একার হয়েছে, তার কারণ ইর পরে আর থাকলে আকার হয়। দেখেন ইর পরে আর থাকলে আকার হয়েছে, ইর পরে আকার, ইর পরে আর আছে আকার হয়েছে, ইর পরে আর আছে আকার হয়েছে, ইর পরে আর আছে আকার হয়েছে, অর্থাৎ কি লার, কার, পার, তার। অর্থাৎ অন্য অক্ষর থাকলে, ইর পরে যদি অন্য কোনো আর ব্যতীত অন্য কোনো অক্ষর থাকে তাহলে একার হবে। TN টেন, PN পেন, KL কেল, NEN নেম, নেম। অর্থাৎ এটা হয়ে গেল যে, এটাও দেখলেন কত সহজে কি ইর পরে আর থাকলে আকার, ইর পরে অন্য সকল অক্ষর থাকলে একার হবে। এটা মনে রাখবেন। এটা যদি সহজে, এটা যদি মনে রাখতে পারবেন, সহজে রিডিংটা আপনি করতে পারবেন। ইংরেজি রিডিং এত কঠিন নয়, মাত্র 5-7 দিনেই পড়া যায়, যা নাকি 2 বছর 3 বছর লাগে অনেকের। কিন্তু সেটা আর না, এই কাজগুলো দেখলে আপনি পারবেন। প্রথমত এই অক্ষরগুলো, এই নিয়ম, এই অক্ষরগুলো উচ্চারণগুলো শিখে নেবেন, তারপরে ডবল অক্ষরের উচ্চারণগুলো শিখে নেবেন, তারপর ইনশাআল্লাহ হয়ে যাবে। আরেকটা নিয়ম দেখেন, দেখেন যে জি থাকলে জিই, অর্থাৎ জি তে বলতে যেটা বলতেছিলাম, যেমন বিলেস, BILLA GE বিলেস। দেখেন কেমনি বিলেস, বি তে কি ভ, আইতে রসিকার বি, এলতে ল, এতে একার, জিই তে বর্গীয় জ। ডবল অক্ষর থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ধরবেন, ম্যাক্সিমাম অর্থাৎ কি সর্বাধিক ক্ষেত্রেই একটা ধরবেন, অর্থাৎ বিলেস। তারপর আছে কলেজ, লেখেন COLLEGE কলেজ। কেমন হলো, শীতে ক, শীতে কি ক, এই যে দেখেন এই জায়গায় সব জায়গায় লেখা আছে, এগুলো শিখে নেবেন। শীতে ক, ও এলতে কি ল, ক, ও উচ্চারণ থাকলে এটা হয় না, এলতে কি, ইতে কি একার। অর্থাৎ যদি আর থাকতো তাহলে এটা আকার, ইর পরে অন্য অক্ষর থাকলে হয় একার, কলে, জিই তে বর্গের জ, কলেজ, কলেজ। যেমন ধরুন নলেজ, কলেজ, নলেজ, KNOWLDGE নলেজ। যেমন একটু ভুল হয়েছে, KNOWLDGE নলেজ, নলেজ, নলেজ। যেমন ধরেন এই যে ন, জিই তে বর্গের জ, নলেজ, কে উচ্চারণ হয়েছে না, নলেজ, LE লে, লেস, ডি উচ্চারণ বাদ হয়েছে, জিই তে বর্গের জ, নলেজ। কি এরকম ভাবে জি শেষে থাকলে হবে বর্গীয় জ, প্রথম থাকলে হবে জি কি একার, যে হবে, যে হবে প্রথম থাকলে হবে একার, এবং কি শেষে থাকলে হবে শুধু বর্গীয় জ উচ্চারণ হবে।